কলকাতা। গত ২৩ মে ২০২৬ তারিখে কলকাতার প্রজ্ঞান ভবনে প্রজ্ঞান ফাউন্ডেশন সফলভাবে মেডিটেশন ইজ ইজি নো হাউ শীর্ষক একটি বিশেষ মেডিটেশন কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান বক্তা ড সুরেশ কুমার আগরওয়াল আধুনিক জীবনে ধ্যানের গুরুত্ব ও উপকারিতা তুলে ধরেন এবং উপস্থিত সবাইকে নিয়ে আনাপানাসাতি মেডিটেশনের একটি ব্যবহারিক সেশন পরিচালনা করেন। ড শহীদুল ইসলাম, অ্যাডভোকেট বাসুদেও আগরওয়াল সহ সমাজের বহু বিশিষ্ট ব্যক্তি এই কর্মশালায় উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা এই জীবনমুখী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। আমার বাবা ছিলেন ডক্টর সুশীল কান্তিরা। আমার বাবার সঙ্গে ডক্টর ইস্টের আগানোর দীর্ঘদিন ধরে বাবার যোগাযোগ ছিল। বাবা আসতে পেরেছিলেন, গত ১.৫ বছর হয়েছিলেন বাবা প্রয়াত হয়েছে। আমাদের বাবার চেম্বারও ছিলেন রায়পুর ক্লিনিক করে সেন্ট্রাল রোডে। আমি তার ছোটো ছেলে আর কি। আমিও এখানে আসি মাঝে মাঝে, আমাকে যখন মেসেজ করে মাঝে মাঝে আসি। আজকেও মেডিটেশনের ক্লাসটা করলাম, এর আগেও ২ মাস এসেছিলাম। তাতে এখানে খুব ভালো লাগছে মেডিটেশনের একটা আইডিয়া। বর্তমানে বার্তা বলতে আমি তো বার্তা দেবার মতো জায়গায় এখনো পৌঁছতেই পারিনি। আমি নিজেই লার্নার, মেবি দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস লার্নিং। তো আমার ভালো লেগেছে। আমি বলবো লোকে যদি আসেন এখানে, তো পরিচিত যারা আছেন, যারা জানেন, তারা তো নিশ্চয়ই আগ্রহী আসবার জন্য। আমিও সেই রাখি। টাইপ থেকে আপনাকে স্বাগত। আজকে আপনি যে একটা মেডিটেশন ক্লাস করাই, এটা নিয়ে আপনি কী বলবেন? মেডিটেশন মানে ধ্যান। ধ্যান আজকের এই যুগে, যখন আমরা এত ব্যস্ত, আমাদের জীবন মানসিকভাবে হোক, শারীরিকভাবে হোক, সামাজিকভাবে হোক, আমরা এত ব্যস্ততার সঙ্গে যখন দিনকাল কাটাচ্ছি, তাতে ধ্যানের একটা বিশেষ উপযোগিতা রয়েছে। ধ্যানকে আমরা আমাদের জীবনের একটা অঙ্গ মেনে নেওয়া উচিত। ধ্যান ক্লাসগুলো করে অনেক শিখতে চাই, অনেক শিখি। শেখার তো শেষ নেই, আর ও বয়সের কোনো নেই। যখন তখন ইচ্ছা হয় শেখা যায়। এই জিনিসটা খুবই ভালো, একটা অদ্ভুত ভালো। এইটার মধ্যে কী আছে, আমি একটাই রিকোয়েস্ট করবো, এটার মধ্যে অ্যাওয়ারনেস। মানুষকে আছে অ্যাওয়ারনেস দরকার, কি হোয়াট ইজ মেডিটেশন। ওই অ্যাওয়ারনেস আসলে তাহলে মানুষের জনকল্যাণ হবে, সবারই কল্যাণ। খুবই ভালো লাগলো এই কারণে যে আমি 73 থেকে শরীর চর্চা নিয়ে রয়েছি এবং এখনও ক্লাবে যাচ্ছি না, কিন্তু এখনও বাড়িতে আমি শরীর চর্চা করছি। সেই জন্যই আমি 100% আমি এনজয় করলাম এবং নলেজ। কলকাতা ভবানীপুর থেকে মানসী বোসের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।